ক্লাস 12-এর ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা এই বইটা অনেকেই রিভিউ করতে বলেছে। তো দুটো পার্টে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, সেমিস্টার 3-র বইটা দেখাচ্ছি। আচ্ছা, কত দাম? 1095 টাকা। ওই 20% থেকে 22% এরকম কিছু একটা ডিসকাউন্ট থাকে, হয় 20% থাকে, নয় 22% থাকে, আমার খেয়াল নেই। আমাদের এখানে এরকমই ডিসকাউন্ট থাকে। আচ্ছা, দেখিয়ে দিই বইটা কীরকম। ক্লাস 12-এর জন্য এই বইটা খুবই ভালো। আচ্ছা, সূচিপত্রর দিকে তাকালে আমরা দেখতে পাবো স্থির তড়িতের প্রাথমিক ঘটনা, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, ওহমের সূত্র, কারশফের সূত্রাবলী, তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা। এটা কিন্তু সিলেবাসে নেই, হ্যাঁ। তড়িৎ চুম্বকত্ব, পদার্থের চুম্বক ধর্ম, তড়িৎ চুম্বকীয় আবেশ, পরিবর্তী প্রবাহ এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাও এটা করে রাখবে, দু একটা অঙ্ক ফঙ্ক করে রাখবে, কারণ বলা যায় না, সিলেবাসে না থাকলেও কোশ্চেন দিয়ে দিতে পারে। এই বছর যেমন ম্যাথামেটিক্সে আউট অফ সিলেবাসের কোশ্চেন অনেক দিয়েছে। যাই হোক, আমি তড়িৎ ক্ষেত্র থেকে দেখাচ্ছি। দেখো, তাহলে প্রথমে চ্যাপ্টারটা তোমার শুরু হচ্ছে, এই হচ্ছে থিওরি পোর্শন, ঠিক আছে। আচ্ছা, থিওরি পোর্শন দেখে নাও ভালো করে। এই হচ্ছে থিওরি পোর্শন। আচ্ছা, থিওরি পোর্শন চলছে। আচ্ছা, অঙ্ক সমাধান সহ গাণিতিক এমসিকিউ। যাদের পুরনো সিলেবাসের বই আছে ঘাবড়ানোর কিছু নেই, ওই অঙ্কগুলোকে এমসিকিউ করে দিয়েছে, ঠিক আছে। একই পুরনো সিলেবাসের বইয়ের অঙ্ক আর এই বইয়ের অঙ্ক কোনো পার্থক্য নেই, জাস্ট এমসিকিউ ফরম্যাটে দেওয়া, সেম অঙ্ক। এই পোর্শনটা নতুন ঢুকেছে, নতুন বইয়ের এই পোর্শনটা কিন্তু নতুন, এই পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ, এটা পুরনো বইয়ে পাবে না। আমি আমার ছাত্রদের ক্লাস 12-এর টেক্সট বই হিসাবে ছায়াই করাই। তাহলে থিওরি পোর্শনগুলো চলছে, শেষের দিকে চলে এসেছি আমরা। গাউসের উপপাদ্যের প্রয়োগ মানে শেষ হয়ে যাবে এখানে চ্যাপ্টার। আচ্ছা, সমাধান সহ গাণিতিক এমসিকিউ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট টেনশনের অঙ্কটা। আচ্ছা, এরপরে হটস, তারপরে কি আছে, ব্রেইন এক্সপ্লোরার, এনসিআরটি কোশ্চেন। আমি ছায়া প্রকাশনীকে রিকোয়েস্ট করবো যে WBCHSCর কোশ্চেনগুলো প্লিজ আলাদা করে দেন, যেটা আপনারা আগে দিতেন, এখন কেন দেন না আমি জানি না। আচ্ছা, অনুসরণ চ্যাপ্টারের জিস্ট, প্রয়োজনীয় গাণিতিক সূত্র, পুরনো বই নতুন বই একই, সেম আছে, এগুলো অসুবিধা নেই। এখানে এমসিকিউ, অনুশীলনী। এই ছায়ার এমসিকিউগুলো একটু স্ট্যান্ডার্ড, মানে একদম সহজও না, আবার যে খুব আহামরি কঠিন তাও না, মিডিয়াম, ভালো, প্র্যাকটিসের জন্য খুবই ভালো। এরপর অ্যানালিটিক্যাল বা স্কিল বেসড কোশ্চেন, এই অনুশীলনীটা নতুন বইয়ে অ্যাড করেছে, ভালো করেছে। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, অ্যাসারশন, রিজনিং, এগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। মনে রাখবে থিওরি পোর্শনের থেকে, মানে প্রথম দিকের থেকেও চ্যাপ্টারের শেষের দিকে বই যেগুলো থাকবে সেগুলোর উপরে জোর দেবে, ঠিক আছে। এটা একটা টিপস শিখিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, এখানে প্রবলেম সেটের কিছু অঙ্ক আছে, বেসিক লেভেল, মানে প্রবলেম সেট 1। এই প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো তোমরা চাইলে করতে পারো, এগুলো ভালো অঙ্ক। আচ্ছা, এছাড়াও মিক্সড ব্যাগ, হ্যাড্ডা ব্যাড্ডা এসব রয়েছে, সেট 2 সেট 3-এর অঙ্ক ফার্স্ট সেমিস্টারে লাগবে না,
আচ্ছা, সমাধান সহ অঙ্ক এইখানে WBCSCর পার্ট কেন নেই? এই পার্টটাকে দেওয়া উচিত। এখানে WBJEE দিয়ে স্টার্ট করছে। আমি পুরনো বই থাকলে দেখিয়ে দিতাম। আমার কাছে এখানে এই যে পুরনো বই আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই বইটাতে সবুজ রঙের, এই বইটাতে কিন্তু তোমার আছে, ঠিক আছে, সেই পোর্শনগুলো এখানে আছে কম বেশি বই। এই কোশ্চেনগুলো শেষ হলো। নিটের কোশ্চেন আছে কিছু অল্প, এখানে নিটের কোশ্চেন আরও বাড়াতে পারে। সাতটার বইয়ে প্রচুর আছে, ছায়ের বইয়ে তুলনামূলক কম। তাহলে এইভাবে বইগুলোকে সাজিয়েছে, ঠিক আছে। ভিডিও বেশি বড় করব না, এবার একটু উল্টে পাল্টে দেখিয়ে দিই। তড়িৎ বিভব, অনেক বইয়ে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবটা একসাথে দেয়, এই বইয়ে দুটোকে আলাদা দিয়েছে, ভালো করেছে। ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স, ধারক ধারকত্ব। ক্লাস 12-এর সিলেবাস খুবই তাড়াতাড়ি আমি শেষ করে দিই আমার ছাত্রদেরকে। 2 থেকে 3 মাস এর মধ্যে প্রায় 90% শেষ হয়ে যায়, 3 মাসের মধ্যেই আমার। তারপরে 2 মাস ঝেড়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করি এবং অন্যান্য যে প্র্যাকটিস বইগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করি, ঠিক আছে। আমি দেখাবো কী কী প্র্যাকটিস বই করা যায়। ছায়ার একটা প্র্যাকটিস বই হয়, ছায়ার এইটা একটা প্র্যাকটিস বই হয়, ঠিক আছে, সেমিস্টার সাকসেস। চাইলেও প্র্যাকটিস করতে পারো। এটা সাতটারও একটা হয়, সাতটারটাও ভালো, খারাপ না। আমি যেই বই যেটা যেই জায়গায় ভালো সেটাকে ভালোই বলি, যেটা আমার খারাপ লাগে সেটা খারাপই বলি। তবে ছায়ার বইটা থিওরিটিক্যাল পোর্শনের জন্য, পুরো কনসেপ্ট তৈরি করার জন্য কিন্তু ভালো বই। খারাপ বই কখনোই বলবো না, ঠিক আছে। আমি 6 বছর হয়ে গেল ফিজিক্স পড়াচ্ছি। 6 বছরে আমি ছায়ার বই ক্লাস 12-এর কিন্তু ফলো করিয়েছি, 11-12-এর। তার সাথে যারা ভালো ছাত্র তাদেরকে অবশ্যই সাতটাটাও রেকমেন্ড করি আমি, ঠিক আছে। আর 11-এর আর একটা খুব ভালো বই হয়, সেটা হচ্ছে প্রণব কুমার গাঙ্গুলির বইটা, খুব ভালো বই, ওটা আগের বছর করিয়েছিলাম। যাই হোক, কারশফের সূত্র, এই চ্যাপ্টারটা এই বইয়ে আহামরি ভালো দেওয়া নেই। এটা আমি সাধারণত আমি প্রতি বছর আমি নিজে নোট দিই ছাত্রদেরকে, আমার নিজের হ্যান্ড রিটেন নোট, সেখান থেকে আমি পড়াই এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এখানে খুব একটা ভালো আহামরি নেই, তো প্র্যাকটিসের জন্য ঠিক আছে। অঙ্ক ফঙ্ক এই চ্যাপ্টারটার উপরে ছায়ার একটু জোর দিতে পারে, কিন্তু আর বাড়ায় না ওরা, থিওরিটিক্যাল পোর্শন যা আছে তাই। যাই হোক, হাতের 5টা আঙ্গুল সমান না, সেমন সব চ্যাপ্টার যে সেম থাকবে এমন নয়। তবে ওভারঅল যদি 10-এর মধ্যে নাম্বার দিতে হয়, আমি 8 দেবো ছায়াকে, ঠিক আছে। তবে ছায়ার একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে ওদের বইয়ে ভুল কম থাকে, মানে একদম মাইনর ভুল থাকে না, নেই বললেই চলে, ঠিক আছে, একদম কম ভুল থাকে। প্রিন্টিং খুব দুর্দান্ত প্রিন্টিং, এই বছর পেজ কোয়ালিটি খুব ভালো করেছে এবং লেখাগুলো পড়ার পক্ষে খুবই সুবিধাজনক, ঠিক আছে। দারুণ, মানে এই সাইন্টিফিক্যালি ওয়েতে ভাবা, খুব ঘিজিমিজিও নয়, খুব ফাঁকাও নয়, ঠিক আছে, পড়াশোনার জন্য ঠিক আছে। আর আগে যখন বইটা একসাথে মোটা বই থাকতো একসাথে, তখন বইটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকতো। এখন যেহেতু দুটো বই আলাদা আলাদা করে দিয়েছে, ছাত্রদের ক্যারি করতে সুবিধা হয়, ঠিক আছে। পদার্থের চৌম্বক ধর্ম, এটা কঠিন একটা চ্যাপ্টার। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে তোমার ম্যাক্সওয়েলের 4টে সমীকরণ আছে। ওই 4টে সমীকরণ, ম্যাক্সওয়েলের 4টে সমীকরণ এই বইটাতে আলাদা করে দেওয়া নেই, ওটা মহাদেব দাসখানের বইতে দেওয়া আছে। এটা অ্যাড করলে করতে পারে ছায়া, কেন করে না আমি জানি না। তবে মোটামুটি যা থিওরি পোর্শন দেওয়া রয়েছে, এনাফ এনাফ, ঠিক আছে। এই পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট, এই চ্যাপ্টারটা যথেষ্ট ভালো দেওয়া রয়েছে, ঠিক আছে। লাস্টের চ্যাপ্টারটা দেখিয়ে দিই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এই চ্যাপ্টারটা একটু কম, জিনিসপত্র একটু কম আছে, তবে ঠিক আছে, এফিসিয়েন্ট যা আছে, খারাপ নেই, ঠিক আছে। 598টা পেজ আছে, ওই দুটো বই মিলিয়ে তোমার ওই 1100 পৃষ্ঠার মতন হবে, ঠিক আছে। আগে 1000 পৃষ্ঠা ছিল, এখন 100 পৃষ্ঠার মতন বেড়েছে। তাহলে এই বইটা রিভিউ করলাম, ঠিক আছে, জানিও কেমন লাগলো। আর পুরো ভিডিও তো সবাই দেখে না, যারা পুরো ভিডিও দেখবে
তারা কমেন্ট সেকশনে জানাবে যে আমরা স্যার পুরো ভিডিওটা দেখেছি, তাহলে আমার ভালো লাগবে। ওকে, ধন্যবাদ।